পারস্যের বাদশাহ খসরু যখন মারা যায় তখন তার মেয়েকে পারস্যের মানুষজন সভাসদগণ ওই খসরুর জায়গাতে সমাসীন করে। এই খবর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় যে পারস্যের অগ্নি পূজারকেরা খসরু মারা যাওয়ার পর, খসরু টাইটেল ছিল কিসরা, পারস্যের বাদশাহ মারা যাওয়ার পর, সম্রাট মারা যাওয়ার পর তার মেয়েকে রাষ্ট্রপ্রধান করেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, অর্থাৎ সেই জাতি সফল হবে না যারা তাদের নেতৃত্ব নারীর হাতে দেয়। ঠিক আছে, সফল হবে না বলেছেন। ঠিক আছে, সিয়াকুল কালাম থেকে আমরা কিন্তু বুঝি না যে এটা সুস্পষ্টভাবে হারামের দিকে ইঙ্গিত করে না। আর এটা কিন্তু ফুকাহায়ে কেরাম যে এটা নিয়ে 3টা ভাগে বিভক্ত হয়েছেন মূলত। একটা ভাগ বলেছেন যে এটা হারাম, একটা ভাগ বলেছেন হারাম, তারা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, নারীরা পুরুষদের উপরে আপনার কর্তৃত্ব প্রাপ্ত। ঠিক আছে, কোরআন মাজিদের এই আয়াত দিয়ে ওনারা অনেক কিছু দলিল দিয়েছে না নারী নেতৃত্ব হারাম, নারীরা নেতৃত্বে যেতে পারবে না। দ্বিতীয় আরেক দল বলেছেন না, নারী নেতৃত্ব জায়েজ। ঠিক আছে, এমনকি শর্ত সাপেক্ষে অনেকে যে ইমামতে উজমা, রাষ্ট্রের আপনার সর্বময় ক্ষমতার যে অধিকারী, নির্বাহী ক্ষমতার যে অধিকারী, রাষ্ট্রপ্রধান হিসেবেও হতে পারবে বলে মতামত দেওয়া হয়েছে। তবে সবচেয়ে সুন্দর মধ্যমপন্থী যেই সমাধান এই ব্যাপারে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ইমামতে উজমা যেটাকে আমরা বলি, রাষ্ট্রপ্রধান হওয়া, রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা, এক্সিকিউটিভ পাওয়ার যার হাতে থাকবে তিনি নারী হতে পারবেন না। কারণ এখানে অনেকগুলো বিষয় আছে, ওনাকে মসজিদের ইমামতি করতে হয়। ঠিক আছে, অনেকগুলো বিষয় আছে, খুতবা দিতে হয়, আপনার জিহাদে নেতৃত্ব দিতে হবে। ঠিক আছে, এরকম অনেকগুলো বিষয় আছে। তো এগুলোর কারণে বলেছেন যে না, ইমামতে উজমা পুরুষের জন্য। বাট যে বিষয়গুলো আপনার ইমামতে উজমার পর্যায়ে না, নারী ও শিশু মন্ত্রণালয় আপনি একজন নারীকে দিতেই পারেন, আপনি স্থানীয় একজন জনপ্রতিনিধি হিসেবে নারীকে নির্বাচন করতেই পারেন। ঠিক আছে, এছাড়াও এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে ইমামতে উজমা বাদ দিয়ে বাকি যে বিষয়গুলো আছে, যেমন হানাফি মাযহাব মতে কিন্তু নারীদের সাক্ষ্য গ্রহণযোগ্য এমন যে কোনো বিচারের বিচারপতি কাজী কিন্তু নারী নিয়োগ দেওয়া যায়। আমাদের হানাফি মাযহাবের ফতোয়া এটা, বিচারকও হতে পারেন, জাজও হতে পারেন। নারীরা তো এই বিষয়গুলোতে অবশ্যই ক্ষমতাসীন হতে পারেন। ইমামতে উজমাকে বাদ দিয়ে সর্বোচ্চ, রাষ্ট্রের সর্বোচ্চ যেই ক্ষমতা, সর্বময় যে ক্ষমতা, নির্বাহী ক্ষমতা, এক্সিকিউটিভ পাওয়ার যেটাকে আমরা বলি, সেটা বাদ দিলে, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যেটাকে আমরা বলি, এটা বাদ দিলে নিচের যেই নেতৃত্বগুলো আছে সেই নেতৃত্বগুলোর আসনে সমাসীন তারা হতে পারেন বলে অনেক উলামায়ে কেরাম, প্রাচীন এবং আধুনিক অনেক উলামায়ে কেরাম মতামত দিয়েছেন। কুরআন মাজিদ থেকে এই ব্যাপারে অনেকে রেফারেন্স দিয়েছেন যে রানী বিলকিস, কুইন অফ সাবার রানী বিলকিস, ওনার কথা কিন্তু উল্লেখ আছে কোরআন মাজিদে। তিনি একটা কওমকে নেতৃত্ব দিচ্ছিলেন, ঠিক আছে, বেশ সমৃদ্ধ, অনেক সমৃদ্ধ। তারা জ্ঞানে গুণে এবং জ্ঞানে বিজ্ঞানে, তৎকালীন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অনেক আপনার এগিয়েছিলেন। ঠিক আছে, তো একটা দলের নেতৃত্ব কি নারী হইতে কোনো সমস্যা আছে কিনা? প্রবলেম হচ্ছে যে দলের নেতৃত্বে যদি কেউ থাকেন, দলের প্রধান হিসেবে যদি কেউ থাকেন, তিনি কিন্তু আলটিমেটলি নির্বাচনে জয়ী হলে কিন্তু ওনাকে রাষ্ট্রপ্রধান হতে হবে। ঠিক আছে, তো ওই জায়গাটাতে যেহেতু একটু ঝামেলা আছে, আমার মনে হয় যে আমি যতটুকু বুঝেছি ওলামায়ে কেরামদের সার্বিক মতামত নিয়ে মধ্যম পন্থা অবলম্বন করলে আপনি বলতে পারেন তারা এমপি হতে পারেন, তারা মিনিস্টার হতে পারেন, কোনো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব তারা পেতে পারেন। ঠিক আছে, জনপ্রতিনিধি তারা হতে পারেন, তারা কাউন্সিলর হতে পারেন, তারা মেয়র হতে পারেন। ঠিক আছে, তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট রাষ্ট্রপ্রধান হবেন এইরকম কোনো পোস্টে আমার মনে হয় অ্যাভয়েড করাটাই সবচেয়ে উত্তম হবে। তবে এটা জায়েজের পক্ষেও কিছু উলামায়ে কেরাম এটা জায়েজের পক্ষে, নিঃশর্তে জায়েজের পক্ষে কথা বলেছেন। ঠিক আছে, এই দিকেও কিছু মত আছে। আমি যেটা বলতেছি যে সুস্পষ্টভাবে হারাম, এটা কোরআন মাজিদেও আসে নাই, হাদিস শরীফেও আসে নাই। বলা হয়েছে কি যে ওই জাতি সফল হবে না যারা নারীকে রাষ্ট্রপ্রধান বানায়। এটা তারা কিন্তু সুস্পষ্টভাবে অকাট্যভাবে হারাম সাবিত হয়। একটা নির্দিষ্ট জাতির ক্ষেত্রে, নির্দিষ্ট জাতি, ওটা পারস্য জাতির ক্ষেত্রে বলা হয়েছে।